ত্রাণের বদলে গুলি, মার্কিন ইসরায়েলি মানবতার মুখোশ খুলছে গাজায়। ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল 443 জন। সকালবেলা রুটি না পেলে দুপুরে খাওয়া থাকে, রাতেও ঘুম আসে না খালি পেটে। এমন এক সময় যখন গাজার মানুষ কেবল এক মুঠো খাবারের আশায় ছুটে যাচ্ছেন ত্রাণ কেন্দ্রে, ঠিক তখনই গর্জে উঠছে গুলি। জায়গাটা গাজা, যেখানে ইসরায়েলি অবরোধ ধ্বংস প্রায় প্রতিটি ঘর। জ্বালানি নেই, পানি নেই, খাবার তো অনেক আগেই বিলাসিতায় পরিণত হয়েছে। এই চরম সংকটে কিছুটা সহানুভূতির আশায় অনেকে ছুটে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ও ইসরায়েল সমর্থিত একটি সংস্থার গাজা হিউম্যানিটেশন ফাউন্ডেশন জিএইসএফ ত্রাণ কেন্দ্রের দিকে। কিন্তু সেখানেই ঘটছে ইতিহাসের আর এক নির্মম হত্যা। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শুধুমাত্র জিএইসএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো আশপাশে গত সপ্তাহে নিহত হয়েছে 743 জন ফিলিস্তিনি। আহত হয়েছে প্রায় 5000। মজার বিষয় হলো এই ত্রাণ কেন্দ্রগুলোকে কেন্দ্র করেই বাড়ছে সহিংসতা। অনেক প্রতিবেদনে বলা হয়েছে জিএইসএফ এর সশস্ত্র কর্মী ও ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে আসা মানুষের দিকেই ছুঁড়ছে গুলি, এমনকি স্ট্যান্ড গ্রেনেড পর্যন্ত। মজিদ আবু লাবান, যিনি আহত অবস্থায় বেঁচে ফিরেছেন, জানালেন তার সন্তানরা টানা 3 দিন না খেয়েছিল, বাধ্য হয়ে গিয়েছিলেন ওই কেন্দ্রটিতে, অথচ সেখানেই গুলি। আন্তর্জাতিক গণমাধ্যম এপি জানিয়েছে, যেখানে দায়িত্বরত কিছু মার্কিন ভাড়াটে কর্মীর আচরণ ছিল যা খুশি তাই, অথচ জিএইসএফ এইসব অভিযোগ একদম উড়িয়ে দিয়ে বলেছে তাদের কাজ সম্পূর্ণ নিরাপদ ও মানবিক। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ত্রাণ দিতে গিয়ে কেন মারা যাচ্ছে মানুষ? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। শুধু জানা গেছে জুনের শেষ দিকে ট্রাম্প প্রশাসন জিএইসএফকে দিয়েছে $300 মিলিয়ন প্রতিশ্রুতি। আর এই ঘটনার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারে প্রতিনিধি পাঠাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, আলোচনা চললেও গাজায় হামলা থামেনি। এই রোববার ভোরেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 27 জন। খান ইউনিস, শেখ রাদওয়ান তুফাও, যেখানেই মানুষ আশ্রয় নিয়েছে সেখানেই চলছে ড্রোন ও বিমান হামলা। একটি বাড়ি যেখানে আশ্রয় নিয়েছিলেন কিছু বাস্তুহারা, সেখানে হামলায় মারা গেলেন 12 জন। এ যেন এক নির্মম ব্যঙ্গ। ত্রাণের নাম করে গুলি, আশ্রয়ের নামে মৃত্যু, জিএইসএফ এর বিতর্কিত ভূমিকা আর ইসরায়েলি হামলায় যেন একসাথে গড়ছে মানবতার এক ভয়ঙ্কর প্রতিমা, যার নিচে চাপা পড়ে যাচ্ছে শত শত ক্ষুধার্ত ভীতু আত্ম ফিলিস্তিনির কণ্ঠ।